খাতায় কলমে বর্ষা এলেও ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বাতাসে আগামী কয়েকদিন জলীয় বাষ্প অস্বাভাবিকভাবে বেশি থাকবে, ফলে চরম অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া চলবে, আর এর মাঝে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা। দু এক জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, আবার কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। কলকাতায় আপাতত গরম আর অস্বস্তি বজায় থাকবে। এর মাঝে বিকেল বা সন্ধ্যের দিকে হয়তো কখনো কখনো ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আগামী 7 দিন আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা খুব একটা বেশি নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শোনাই আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য ঠিক কি বলছেন সেই বক্তব্য। বর্ষা প্রবেশ করে গেছে দক্ষিণবঙ্গে, কিন্তু বর্ষার শক্তি কিছুটা কম আছে, যার ফলে আমরা আগামী 7 দিনে মোটামুটি ভাবে বর্ষাকালে যে ধরনের ভারী বৃষ্টিপাত পাই, সেরকম ভারী বৃষ্টিপাত পাওয়ার সেরকম সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। কিন্তু রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 2-1 পশলা, সঙ্গে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চারেরও সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে মেঘলা আকাশ মোটামুটি ভাবে দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে। আর দমকা হাওয়ার যে গতিবেগ, সেটা আস্তে আস্তে কমতে থাকবে, যেহেতু বর্ষা প্রবেশ করে গেছে। কিন্তু বর্ষা প্রবেশ করলেও তার শক্তি কম আছে আপাতত, মানে উইন্ডের যে গতিবেগ বা বর্ষার শক্তি বলতে যেটা বোঝায়, সেটা কম আছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি ভাবে রোজই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায়, মূলত হিমালয় সংলগ্ন 5টি জেলাতে, এবং তার সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত সহ যোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে, এবং মালদা এবং দিনাজপুরের ক্ষেত্রে দমকা হাওয়া ও বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থেকে যাচ্ছে। আর তাপমাত্রাটা মোটামুটি ভাবে একরকমই থাকবে দুই বঙ্গের ক্ষেত্রে। তো যেরকম আছে এখন, যে তাপমাত্রা, মানে তাপমাত্রাটা তো ভ্যারি করে একটা রিজিয়ন থেকে আরেকটা রিজিয়নে, মোটামুটি ভাবে সমস্ত জায়গাতেই যেরকম রয়েছে সেই রকমই মোটামুটি, তার থেকে 1-2 ডিগ্রি ওঠানামার মধ্যে থাকবে, তার বেশি পরিবর্তন হবে না। আর কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই রোজই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, সেই সঙ্গে কখনো কখনো বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আর বর্ষার শক্তি যেহেতু কম আছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আগামী 7 দিনে নেই। আর তাপমাত্রা আজকে একটু বেশি হওয়ার সম্ভাবনা, সেটা যেহেতু মানে আজকে 11:30টার তাপমাত্রাও বেশ অনেকটা পড়েছিল, সেই কারণে মানে আজকের তাপমাত্রাটা একটু বেশি আছে। তো আজকে হয়তো সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, আগামীকালে সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কিন্তু মোটামুটি ভাবে এই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আপাতত আগামী 7 দিনে তাপমাত্রা মোটামুটি ওই 34 ডিগ্রি 35 ডিগ্রি এরকম থাকার সম্ভাবনা। আগামী 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গে, আর তারপর ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে আরও 7 দিন। সব জেলাতেই উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ গোটা বাংলা জুড়ে একটা প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। শুধুমাত্র পুরুলিয়ার কিছু অংশ বাদ দিলে উত্তর আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমি অক্ষরেখা পুরুলিয়ার ওপর দিয়ে ধানবাদ হয়ে গিয়েছে। বাংলা ছাড়াও বিহারের আরও কিছুটা অংশে এবং ঝাড়খণ্ড, ওড়িশার কিছু অংশে ঢুকেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বৃহস্পতিবার 18 জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তাই পূর্বাভাস থাকছে দার্জিলিং থেকে মালদা সব জেলাতে। আর সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, একটা সর্বত্র তার প্রভাব লক্ষ্য করা যাবে। এর মধ্যে মঙ্গলবার আর বুধবার আবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে।
এ প্রসঙ্গে একবার আপনাদেরকে শোনাবো অন্বেষা ভট্টাচার্য আবহাওয়া বিজ্ঞানীর বক্তব্য। আপাতত তো উত্তরবঙ্গের জন্য তো থাকছে, কারণ উত্তরবঙ্গে যেহেতু ভারী বৃষ্টি এবং পঞ্চম ও ষষ্ঠ দিন, চতুর্থ ও পঞ্চম দিনে, মানে আজকে হচ্ছে আপনার 13, 14, 15, 16 আর 17 তারিখে যেহেতু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেহেতু ওখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রোজই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কন্টিনিউয়াসলি রোজই ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং সেই সঙ্গে চতুর্থ পঞ্চম দিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে ওখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা, পাহাড় বলতে, যার সঙ্গে বিভিন্ন জায়গায় জল জমে ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো যদি স্ট্রাকচার, যদি টেম্পোরারি স্ট্রাকচার থাকে বা মাটির বাড়ি থাকে, সেগুলো ভেঙে পড়ার সম্ভাবনা থাকে সাধারণভাবে এইরকম বেশি বৃষ্টিপাতের কারণে। যে পাহাড়ি অঞ্চলে ল্যান্ডস্লাইড হয়ে বাড়ি, মানে পাহাড়ে ধস নেমে যে বাড়ির ক্ষতি হয়, সেই ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সঙ্গে জল জমা এবং ট্রাফিক জ্যাম এই ধরনের সম্ভাবনাগুলো তো থাকে। দেখুন, খাতায় কলমে রাজ্যে বর্ষা প্রবেশ করে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বর্ষাকালের যে ভারী বৃষ্টি সেটার আপাতত দেখা নেই দক্ষিণবঙ্গে। কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, আর সেই সঙ্গে একটা ভ্যাপসা গরম, বিশেষ করে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে সমস্ত জেলা বা শহর রয়েছেন সেই সমস্ত জায়গাতে ভ্যাপসা গরমের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি লক্ষ্য করা যাবে। কারণ একটাই, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক বেশি, আর তার জন্য শহর কলকাতা সহ আশেপাশের যে সমস্ত জায়গা রয়েছে সেখানকার মানুষজনকে যথেষ্ট অস্বস্তির মধ্যে দিন কাটাতে হবে এখনো পর্যন্ত আগামী 6 থেকে 7 দিন। তেমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বেশ কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, অর্থাৎ বিকেলের দিকে শহর কলকাতায় হয়তো কখনো কখনো হঠাৎ করে মেঘ জমে যে কালবৈশাখী ঝড় বৃষ্টি তেমনটা পূর্বাভাস দেখা গেলেও যেতে পারে, তেমনটাও বলছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে কিন্তু কলকাতা ছাড়াও যে পার্শ্ববর্তী জেলা রয়েছে সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, তবে বর্ষার বৃষ্টি বলতে যে বৃষ্টিকে আমরা বোঝাই সেই বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত দক্ষিণবঙ্গে হবে না। একমাত্র পুরুলিয়াতে কিন্তু আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ যে একটা নিম্নচাপের অক্ষরেখা সেটা পুরুলিয়ার ওপর দিয়ে ধানবাদ পর্যন্ত গিয়েছে, তাই আপাতত পুরুলিয়া জেলা শুষ্ক থাকবে। সেখানকার মানুষজনকে গরমের জন্য তাই যথেষ্ট নাজেহাল অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে বৃষ্টি হতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।